তারা নামে মাত্র সম্মানিত সেখানে দায়িত্ব পালন করছে। নাম দিয়েছি মডেল মসজিদ, জাতির সামনে যদি সেটা মডেল না হয় তাহলে এর দায় সরকার এবং রাষ্ট্রকে বহন করতে হয়। দেশের প্রায় প্রতিটি জেলা উপজেলা শহরে নির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদগুলো বাহির থেকে দেখতে যতটা আকর্ষণীয়, এর পরিচালনা কার্যক্রম, সেখানে থাকা ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা ততটাই ভঙ্গুর আর অনুল্লেখ্য, যা মূলত এই সময়ে এসে কোনোভাবেই একটা পরিবারের মৌলিক প্রয়োজন পূরণে যথেষ্ট নয়। সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ মডেল মসজিদ পরিবার কর্তৃক আয়োজিত সিরাত সম্মেলনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের শিক্ষা দেশময় ছড়িয়ে দেওয়ার কার্যকরী পদ্ধতি আলোচনার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা উপজেলা শহরে ছড়িয়ে থাকা এ সকল মসজিদে নিয়োগপ্রাপ্ত জনবলের প্রতি সরকারের অবহেলা আর বেতন বৈষম্যের বিষয়টি ফুটে উঠেছে। আপনারা মডেল মসজিদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম হিসাবে যে দায়িত্বরত, আপনাদের যে সম্মানী নির্ধারণ করা হয়েছে বর্তমান সময়ে এটা আসলে অনুল্লেখযোগ্য, উল্লেখ করার মতো নয়। সেই মসজিদগুলো কিভাবে পরিচালিত হবে? বিশাল একটা ইমারত নির্মাণ করলেন, সেই ইমারতের রক্ষণাবেক্ষণের কি ব্যবস্থা হবে? এত বড় একটা মসজিদ ঝাড়ু দেওয়ার জন্য যেই পরিমাণ লোকের প্রয়োজন হয় সেই পরিমাণ লোকবল ব্যবস্থা না করে এই ধরনের মসজিদ নির্মাণ করা এবং সেই মসজিদকে ময়লা আবর্জনা দিয়ে ভরে রাখা, মসজিদকে অবমাননা করার অধিকার কারো থাকতে পারে না। ইতিমধ্যে পরিচালিত মসজিদগুলোর সকল আয়োজন রাষ্ট্রীয়ভাবে সুসম্পন্ন করা রাষ্ট্রের ঐতিহাসিক জিম্মাদারি। অনুষ্ঠানে আগত বক্তাদের পাশাপাশি উপস্থিত সাধারণ ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমগণ তাদের অসহায়ত্ব আর অবহেলার বিষয়টি তুলে ধরে সরকারের সুদৃষ্টি কামনা করেন। মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদিম যারা কর্মরত রয়েছেন এবং কোনো কোনো মসজিদে নিরাপত্তা প্রহরী কর্মরত রয়েছেন, কোনো মসজিদে এখনও নিয়োগপ্রাপ্ত হননি, যেখানে যেখানে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা নামে মাত্র সম্মানিত সেখানে দায়িত্ব পালন করছে। বাংলাদেশের মডেল মসজিদ যেভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা, ঠিক একইভাবে এই মডেল মসজিদগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য অবশ্যই এখানে যারা কর্মরত রয়েছেন তাদের সকলকে সুযোগ সুবিধার আওতায় আনা উচিত। যেই বেতনটা নির্ধারণ করা হয়েছে সম্মানীটা, সেটা খুবই কম। খাদেমের জন্য 7.5, মুয়াজ্জিন সাহেবের জন্য 10,000 আর ইমাম সাহেবের জন্য 15,000। আমরা চাই সরকার এই বিষয়গুলো যেভাবে অন্যান্য সরকারি চাকরিতে বেতন বৃদ্ধি করা হয় বাজার মূল্যের সাথে আনুপাতিক হারে, সেরকম মডেল মসজিদের বেতনগুলোকে, মডেল মসজিদের জনবলকে গ্রেড ভিত্তিক নিয়োগ দিয়ে তাদেরও এরকম বেতন ভাতার উন্নতি অগ্রগতি করা হোক। 30,000 টাকার নিচে একটা পরিবার চলতে পারে না। আমার নিজের অভিজ্ঞতা অনুযায়ী এই ইমামতির চাকরি করে বাসা নিয়ে থেকে বাচ্চা কাচ্চা মানুষ করা, লেখাপড়ার দায়ভার বহন করা ইত্যাদি আসলে সংকুলনে হচ্ছে না। সেজন্য আমাদের দাবি দেওয়া থেকে আমরা যেটা চাচ্ছি, সম্মানজনক একটা বেতন ভাতা হোক এবং রাজস্ব খাতে যেন আমাদেরকে কবুল করা হয়। একজন ইমাম মাত্র 15,000 টাকায় কিভাবে চলে? এখান থেকে আবার বাসা ভাড়া দিতে হয়, ছেলে মেয়েদের পড়ার খরচ এবং বাজার, তো এভরিথিং 30,000 বা 40,000-এর নিচে কোনোভাবে সম্ভব না একটা পরিবার চালানো। সরকারি মডেল মসজিদের একজন কর্মরত খাদেম আমি যখন আমার বেতনের কথা 7,500 টাকা বলি, তখন আসলে আমাকে একটু খারাপ লাগে। অনেক সময় বলি, অনেক সময় বলতে পারি না। আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলাম যে আমাদের বেতন বৃদ্ধি করা হোক এবং রাজস্ব খাতে আমাদেরকে স্থানান্তর করা হোক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকা মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হুসাইন মডেল মসজিদের এ সকল অব্যবস্থাপনার কথা স্বীকার করে বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষ বাংলাদেশ মডেল মসজিদ নীতিমালা পুনর্বিবেচনা করবে এবং এর মাধ্যমে সেখানে থাকা ইমাম, মুয়াজ্জিন, খাদিম এবং প্রহরীদের বেতন ন্যায়সঙ্গতভাবে বৃদ্ধি করা হবে। ইতিমধ্যে আমরা মডেল মসজিদ নীতিমালা প্রথম এটা করেছি, বিধিমালা, নীতিমালা, এইটাকে রিভাইজ করার কাজে আমরা হাত দিয়েছি। আমার ডিজি মহোদয় আছেন, খুব সম্ভবত এটা আমরা তাড়াতাড়ি করে ফেলব। ফলে এতে করে ইমামের, মুয়াজ্জিনের, খাদেমের, প্রহরীর বেতন ন্যায়সঙ্গতভাবে বাড়বে। সচেতন মহলের অনেকেই মনে করেন মডেল মসজিদগুলোর সাথে সংশ্লিষ্ট জনবলের প্রতি এই অবহেলা মৌলিকভাবে দেশে ইসলামপন্থীদের প্রতি চলে আসা দীর্ঘ সময়ের অবহেলার একটা রূপ। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এসে এ ধরনের বৈষম্য কোনোভাবেই কাম্য নয়। ফলে দ্রুত সময়ের মধ্যে পর্যাপ্ত জনবল নিয়োগ,
চাকরি স্থায়ীকরণ এবং মানসম্মত সময়োপযোগী বেতন নির্ধারণ করে এই সেক্টরে কর্মরত ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের জীবনমান উন্নয়নে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় মডেল মসজিদ নির্মাণে যে স্বপ্ন সাধারণ মুসল্লিদের দেখানো হয়েছিল তা এক দুঃস্বপ্নে রূপ নিতে খুব বেশি সময় লাগবে না।